হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমার বড় ডালিয়াটা, যেটা লাল লাল এবং সাদার সংমিশ্রণে তৈরি হয়েছিল। এটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আমি কিন্তু ডালিয়া গাছে কিছুদিন ব্যস্ততার জন্য 2 দিন ধরে পানি দিতে পারিনি। পরে পানি দিলেও কিন্তু গাছটা সতেজ হলেও অন্যান্য কুড়িগুলো সতেজ হলেও এটা কিন্তু আর সতেজ হয়নি, যার ফলে কিন্তু আমার এই ফুলটা নষ্টই হয়ে গেছে। নয়তো কিন্তু ফুলটা আরও কিছুদিন স্থায়ী হতো সম্ভবত। আর এখানে দেখতে পাচ্ছেন শুঁয়োপোকা কিন্তু বাসা তৈরি করে ফেলেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, ইদানিং কিন্তু আমার গাছে শুঁয়োপোকার উপদ্রবটা বেড়েছে। আপনাদের যদি গাছে এই ধরনের শুঁয়োপোকা বা যে কোনো ধরনের পোকার আক্রমণ হয়, আপনার কিন্তু নিম তেল স্প্রে করতে পারেন, কিংবা যে কোনো ধরনের সফট কীটনাশক, মানে এখানে আমি সফট বলতে বোঝাতে চাচ্ছি যে বেশি তীব্র কীটনাশকটা ইউজ করার প্রয়োজন হয় না সাধারণত আমার, এবং অন্যদের হওয়ার কথা নয়। এটা পরিবেশের উপর নির্ভর করে। আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন যেন তীব্র কীটনাশক ব্যবহার না করতে হয়, একটু মানে সহনশীল কীটনাশক ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাটির যে প্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু বেঁচে থাকবে। তীব্র কীটনাশক ব্যবহার করলে কিন্তু মাটির প্রয়োজনীয় যে ব্যাকটেরিয়া এবং অণুজীবগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়, এর ফলে কিন্তু গাছ ভালোভাবে বৃদ্ধি পায় না। তাই আপনারা একটু বুঝে শুনে কীটনাশক স্প্রে করবেন। আমি কিন্তু এতে এখন আপাতত কোনো কীটনাশক স্প্রে করছি না, কারণ আমার কিন্তু এখন কীটনাশকের কোনো প্রয়োজন মনে হচ্ছে না। কারণ একটাই শুঁয়োপোকা ছিল, আমি ফেলে দিয়েছি, কিন্তু অবস্থাটা খুবই খারাপ করে ফেলেছে পাতা খেয়ে খেয়ে। এই যে দেখতেই পাচ্ছেন, একদম পাতার অবস্থা খারাপ। যদি আবার এই ধরনের শুঁয়োপোকার আক্রমণ দেখি, তাহলে কিন্তু আমি এই গাছে কীটনাশক স্প্রে করব। আর এই যে দেখতে পাচ্ছেন, এই ফুলটা আমি ছেড়ে দিয়েছি। আর এখানে দেখুন, আরেকটা ফুল ফুটেছে নতুন করে আরেকটা গাছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।